আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনথিয়া টিচুম। আমি আজকে আপনাদের সাথে রিয়েল অ্যানালাইসিসের আরও একটি থিওরি নিয়ে হাজির হলাম। তো আমাদের এটা ব্যতিক্রম সাজেশনের 3.23 নাম্বার থিওরিয়াম। তো এর প্রশ্নে কী দেওয়া আছে দেখে নেই। এখানে প্রশ্নে দেওয়া আছে অনুক্রমের অভিসরণের জন্য কসির সাধারণ নীতি বর্ণনা ও প্রমাণ করো। মানে আমাদের কসির সাধারণ নীতি বর্ণনা ও প্রমাণ করতে বলছে। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে হিউজ পরিমাণ সালে আসছিল। তো সালগুলো আমি আর উল্লেখ করলাম না। এটা আমাদের এবারের ইয়ারের জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরি। তো চলে যাই আমরা। এখানে দেওয়া আছে, আমরা মনে করি এক্সএন অনুক্রম, এটা হচ্ছে অনুক্রমের চিহ্ন। এক্সএন অনুক্রমটি এল সীমায় অবিস্তৃত হয়, তাহলে প্রত্যেক 0 অপেক্ষা এপসাইলন নট বড় এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান। যেন আমরা এখানে দুইবার করব, তো এর জন্যে এক্সএন মাইনাস এল উপাদান দুইটা নিয়ে কাজ করব। এই জন্যে এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার অর ইকুয়াল এম। এন হচ্ছে এম এর সমান বা এম থেকে বড়। এখন আমরা এখানে দেখলাম এন হচ্ছে এম এর সমান, তাহলে এন সমান এম হলে এক্স এন এর পরিবর্তে আমরা এম বসাইতে পারি। তো এক্স এম সমান মাইনাস এল এপসাইলন বাই 2। এখন আমরা কি লিখতে পারি, এক্স এন মাইনাস এক্স এম, যেহেতু দুইটা সমান। এখন আমরা এই মানটাই আমরা এখানে একই রাখছি। কিভাবে দেখেন, এক্স এন মাইনাস এল, একবার নিলাম মাইনাস এল, আবার নিলাম মাইনাসে মাইনাসে প্লাস এল, তাহলে এই দুইটা কাটা গেলে আমাদের এই মানটাই থাকবে এক্স এন মাইনাস এক্স এম, এইটুকু। এরপরে আপনার মডুলাস আলাদা করে নেব। এর জন্য লেস দেন অর ইকুয়াল এক্স এন মাইনাস এল, আমরা প্লাস নিয়ে আসলাম। মডুলাসের ভিতরে চিহ্ন আমরা যে কোনোভাবে পরিবর্তন করতে পারি, এই জন্য প্লাস এক্স এম মাইনাস এল। এখন এক্স এন মাইনাস এল এর মান আমরা পাইছি এপসাইলন বাই 2, এই মানটা বসাইছি এপসাইলন বাই 2। এক্স এম মাইনাস এল এর মানও আমরা কি পাইছি, লেস দেন এপসাইলন বাই 2, এই যে লেস দেন প্লাস এপসাইলন বাই 2 সমান হচ্ছে। তাহলে আমরা যদি একে লসাগু করি আমাদের কি হবে, এপসাইলন কিভাবে হলো, যদি লসাগু করি 2 কমন গেল, এপসাইলন প্লাস এপসাইলন সমান 2 এপসাইলন বাই 2, তাহলে 2 কাটা থাকলো এপসাইলন। এই যে এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল এম। এখন আমরা এটুকু গেল। এখন আমরা তাহলে অর্থাৎ এক্স এম মাইনাস এক্স এম লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল এম। অতএব আমরা এক্স এন অনুক্রমটি একটি কসির অনুক্রম বলতে পারি। এখন তাহলে প্রত্যেক 0 এপসাইলন এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান। এটা আমরা একবার করলাম। এক্স এন একটি কসির অনুক্রম, এটা আমরা 2টা উপাদান নিয়ে কাজ করছি। এখন আমরা আবারও 3টা উপাদান নিয়ে কাজ করবো। এই জন্যে এই যে এখানে যেরকম ধরছিলাম প্রত্যেক, একটু খেয়াল করে এই যে এখানে ধরে নিয়েছিলাম এপসাইলন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান, যেন এখানে 2 ধরছিলাম এপসাইলন বাই 2, কারণ 2টা উপাদান নিয়ে আমরা কাজ করছি। এখন আমরা করব 3টা নিয়ে। তো এর জন্যে এই যে এক্স এন মাইনাস এক্স এম লেস দেন এপসাইলন বাই 3 ফর অল এন হচ্ছে এম এর সমান বা এম হচ্ছে এন থেকে ছোট। এখানে আমরা 3টা উপাদান নিয়ে কাজ করব। একে আমরা 1 নং ধরে নেই। এখন আমরা কিছু কথা লিখে নেই, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নাই। এখন যে কোনো কসির অনুক্রম সীমায়িত হয় এক্স এন অনুক্রমটি সীমায়িত হবে বললে ভুল যেন 22 উপপাদ্য অনুযায়ী আমরা এক্স এম অনুক্রমের একটি সীমাবিন্দু আবারও এল আছে, এটা নিলাম। আবার এল সীমাবিন্দুর সংজ্ঞা অনুযায়ী এল এর প্রত্যেক প্রতিবেশ এক্স এন অনুক্রমের চিহ্ন দিয়ে নিচে অনুক্রমের অসংখ্য পদ ধারণ করে, সেক্ষেত্রে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিলাম এম এম সেখানে ছিল এম থেকে এন বড়। এখন নিচ্ছি কে, আমরা যেহেতু 3টা উপাদান নিয়ে কাজ করব,
তো কে অপেক্ষা এম ছোট, তাহলে পাওয়া যাবে যেন এক্স কে মাইনাস এল লেস দেন এপসাইলন বাই 3, যেহেতু তিনটা উপাদান নিয়ে কাজ করব। যেহেতু কে হচ্ছে এম থেকে বড়, তাহলে আমরা 1 নং যে ধরে নিয়েছিলাম, এখানে আমরা যে 1 নং ধরে নিয়েছিলাম, এখানে 1 নং কি ধরছি, এক্স এন মাইনাস এক্স এম লেস দেন এপসাইলন বাই 3, এটাকে আমরা 1 নং ধরছি। তো 1 হইতে আমরা এই যে এটা করছি, এক্স কে মাইনাস এক্স এম এপসাইলন বাই 3, সেখানে ছিল এক্স এন মাইনাস এক্স এম। আমরা এন এর জায়গায় এখন কে বসাইছি, কারণ এখানে এন এর জায়গায় কে আছে, তাহলে এই লাইন হলো। তারপরে আমরা এক্স এন মাইনাস এল সমান আমরা কীভাবে লিখি দেখেন, এক্স এল আমাদের এক্স এন মাইনাস এক্স এম লিখলাম, আর এই পাশে প্লাস এক্স এম, কাটাকাটি করলে আমাদের থাকবে এক্স এন মাইনাস এল। তারপরে আমরা এখানে আমরা তিনটা উপাদান নিয়ে আসবো। এর জন্যে আমরা মডুলাসের ভিতরে আমরা যা খুশি যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন পরিবর্তন করতে পারি। এর জন্য এক্স এন মাইনাস এক্স এম রাখলাম, আর এক্স এম মাইনাস এল এর আমরা দেখেন এই যে এখানে যেভাবে আমরা এক্স এম মাইনাস প্লাস নিয়ে করছিলাম, একই রাখছিলাম উপরটার সাথে, এখন এটার সাথে রাখবো এক্স এম মাইনাস এক্স কে প্লাস এক্স কে মাইনাস এল, এই দুটা কাটাকাটি গেলে আমাদের এই যে এইটুকুই পাবো এক্স এম মাইনাস এল। তাহলে লেস দেন অর ইকুয়াল, এখন আমাদের মডুলাস যার যার মতো আলাদা করে নেবো, এই জন্য লেস দেন অর ইকুয়াল চিহ্ন আসলো। লেস দেন অর ইকুয়াল হলে এক্স এম মাইনাস এক্স এম, মানে জাস্ট খালি চিহ্ন আলাদা করে এই মডুলাস যার যার জায়গায় দিয়ে দিছি। এখন আমরা এক্স এন মাইনাস এক্স এম সমান শুরুতে ধরে নিয়েছিলাম হলো এপসাইলন বাই 3, মান বসাইলাম এক্স এম মাইনাস এক্স কে এই যে সমান এপসাইলন বাই 3, এক্স কে মাইনাস এল সমান এপসাইলন বাই 3। এখানেও আমরা সেমভাবে লসাগু করছি, করে এপসাইলন আসছে, অর্থাৎ এক্স এন মাইনাস এল এপসাইলন হচ্ছে এক্স এন মাইনাস এল মডুলাসের চেয়ে বড়, তাহলে ফর অল কে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল এন, মানে এন গ্রেটার অর ইকুয়াল কে, এন হচ্ছে কে সমান বা কে থেকে বড় হলে এক্স এন অনুক্রমটিও এল সীমায় অবিস্তৃত। এটাই আমাদের কসির নীতির সাহায্যে প্রমাণ করার বিষয় ছিল। তো শেষে আমরা লিখে দেব প্রুফ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।